আমরা কিন্তু রং করব এখন। আমরা কিন্তু এতক্ষণ ঘষার মাধ্যমে ছিলাম, এবার কিন্তু রং করব। আমরা কিন্তু যখন রং করবেন তখন কিন্তু এটাকে এরকম লাগাতে হবে, এর ভিতরে একটা মার্বেল টাইপের আছে, এটা দিয়ে গোলাতে হবে, ঠিক আছে? তারপর কিন্তু সুন্দর করে রং করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখন শুরু করবো ইনশাল্লাহ। আমি আগে একটু ওই বাসটায় দিয়ে দেখবো যে বাসটায় কালার, হ্যাঁ কালার কিন্তু তেলসা তেলসা কালার, আর কোথায় রং পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে আমার সাথে থাকুন, চলুন দেখে আসি। করে দাও কিন্তু বাইকের সাইলেন্সারটা এটা কিন্তু খুলে ফেলছি, এখন আমরা এটারে বাইর করার ব্যবস্থা করব। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সাইলেন্সার কিন্তু বেরিয়ে গেছে, এই যে দেখেন অবস্থা, দেখেন সাইলেন্সারের নিচে উপরে পুরোটা জং ধরে গেছে। আর এটা কিন্তু অনেক কয়েকবার রিপেয়ারিং করা হয়েছে। এই রিপেয়ারিং কয়বার করছিল? আচ্ছা 5-6 বার রিপেয়ারিং করা হয়েছে। যদি উনি রং করতো, রং করে রাখতো, তাহলে কিন্তু এরকম রিপেয়ারিং বারবার করা লাগতো না, ঠিক আছে? এই জন্যই সবসময়ের জন্য এটা ভালো রাখার জন্য আপনি হিটপ্রুফ রংটা বেস্ট। কেননা হিটপ্রুফ রং যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার অনেক লং লাস্টিং যাবে, ঠিক আছে? তা এটা যদি হিটপ্রুফ রংটা করতে চান আর যদি করেন, আর এদের লাস্টিং কেমন হবে সেটা আপনাদের সামনে তুলে দেবো একদম শেষে। আমাদের সাথে থাকবেন। আর এটার প্রাইস কত এই রংটার সেটা আমি বলবো, আর কোথায় পাবেন, ঠিক আছে? আর আপনি যদি নিতে চান সেক্ষেত্রে কোথায় পাবেন, কি কয় টাকাতে কি প্রাইস সেটা আমি বলে দেবো, আমাদের সাথে থাকবেন। দেখেন প্রথমে যে একটা তারের ব্রাশ দিয়ে এইগুলো পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? তারপর থেকে এই যে তারপরে এরপরে অনেকগুলো ই করতে হবে যদি আপনি ঠিকঠাক। আর এটা নিয়ে অবহেলা করবেন না, অবশ্যই এরকমের সুন্দর করে পরিষ্কার করে দিয়া তারপরে এর কিভাবে কি করি, আমরা কি কি করতে হবে সব আমি তুলে ধরবো, আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন, ঠিক আছে? আমরা তারের ব্রাশ দিয়ে অনেকক্ষণ ঘষেছি, তারপর এখন কিন্তু আমরা সিরিজ লাগাবো। এই যে দেখেন এই সিরিজটা দিয়ে ঘষতে হবে। এটা একটু হালকা মোটা, মানে ওয়াটার, পুরোটা ওয়াটার না, কিছুটা ওয়াটার সিরিজ। এটা দিয়ে কিছুক্ষণ ঘষবো, ঘষার পরে যে এই যে তারপরে রং করবেন সেই রংটা কিন্তু স্থায়ী টিকবে, ঠিক আছে? তাহলে আমরা সাথে থাকুন বাইকার্স। আর দেখেন এই যে আমরা কিন্তু প্রথমে এর সাথে যে এক সাইড যে চিকন যে সিরিজ ওটা দিয়ে ই করছিলাম। এরপরে কিন্তু আমরা একদম পুরো জিরো, যেটা 1 নাম্বারটা দিয়ে ঘষা হয়েছে, তারপরে এই যে 2 নাম্বার পুরো জিরো সিরিজ দিয়ে এখন ঘষতেছি পানি দিয়ে দিয়ে, ঠিক আছে? যখন আপনি এইটা ঘষবেন পানি দিয়ে তখন কিন্তু কোনো জায়গায় একটু উঁচু নিচু থাকবে না, ওকে? তখন কি হবে, এটা কিন্তু আপনি সুন্দরভাবে ঘষতে পারবেন আর সুন্দরভাবে মিহি হয়ে যাবে, ঠিক আছে? কাদা 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 উঠে আসবে। এই জিনিসটা দিয়ে যদি ঘষেন তাহলে আপনার সাইলেন্সার দেয় অনেক দিন রং দেখবে। আমরা কিন্তু রং করব এখন। আমরা কিন্তু এতক্ষণ ঘষার মাধ্যমে ছিলাম, এবার কিন্তু রং করব। আমরা কিন্তু যখন রং করবেন তখন কিন্তু এটাকে এরকম লাগাতে হবে, এর ভিতরে একটা মার্বেল টাইপের আছে, এটা দিয়ে গোলাতে হবে, ঠিক আছে? তারপর কিন্তু সুন্দর করে রং করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখন শুরু করবো ইনশাল্লাহ। আমি আগে একটু ওই বাসটায় দিয়ে দেখবো যে বাসটায় কালার, হ্যাঁ কালার কিন্তু তেলসা তেলসা কালার, আর মানে সেই রকমের কালার তেলসা তেলসা, দেখলে পছন্দ হবে। এই যে আমি করতেছি, বিসমিল্লাহ, আল্লাহ, ঠিক আছে? এটা কিন্তু আপনার যখন আপনি করবেন তখন কিন্তু এই রংটা ইউজ করা আছে, মানে এর ভিতরে যে আপনার একটা ইয়া থাকে, ওই যা বলে কি আমার মনে নাই, মনে আসলে আমি বলতেছি। দেখেন সাইলেন্সারে সুন্দর করে যখন রং করবেন তখন কিন্তু আপনার এই যে রংটা কিন্তু 2 বছর 3 বছর টিকে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? হালকা হালকা আগে করতে হবে, হালকা হালকা আগে করতে হবে সব দিকে, তারপর কিন্তু আপনার পুরোটা করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু চকচকা হয়ে যাবে, চকচকা চকচকা রং হয়ে যাবে। এই যে আস্তে আস্তে এরকম মিশানো থাকে, এই জন্য এর গ্লেজিংটা বেশি আর রংটা টিকবে অনেক, ঠিক আছে? এই যে
রংটা কিন্তু ভালো টেকবে ইনশাল্লাহ, আশা করা যায়। সুন্দর করে সব জায়গায় লাগিয়ে দিবেন। দেখেন কেমন লাগতেছে, এই যে অনেক ফুলের ভিতরেও পাবে, সব জায়গায় পাবে। দাঁড়াও 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 দাঁড়াও, ধরুন 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 ধরুন। নিষেধ দিয়েছি